রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যে 2-3টি ভিডিওতে আমি ইপিএফের বিষয় নিয়ে ব্যাখ্যা করেছি, তাই নতুন করে আর ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু বিগত 4-5 দিন ধরে আমার ভিডিওগুলোর উপরে বেশ কিছু কমেন্ট এসছে এবং আমাকে এই কয়েকদিনে অন্ততপক্ষে 20 থেকে 25 জন শিক্ষক শিক্ষিকা ফোন করেছেন এবং তারা একটা জটিল সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছেন। সেই বিষয় দুটো নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কিছু শিক্ষক আছেন যারা 60 থেকে 65-তে ফেরার জন্য আমাদের সংগঠনের কোনো নেতৃত্বের মাধ্যমে উকিলকে পয়সা দিয়েছেন এবং কেস করার জন্য। এখন সরাসরি উকিলকে পয়সা দিলেও আমাদের সংগঠনের কোনো নেতৃত্বের মাধ্যমে তারা গিয়েছিলেন। এখন সেই সমস্ত নেতৃত্বদেরকে যখন তারা ফোন করছেন, এই অর্ডার বের হওয়ার পরে যখন একটা কঠিন সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ 60 থেকে 65-তে ফেরা যাবে কি না এরকম একটা সংশয় তৈরি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যখন সেই সমস্ত নেতৃত্বদের ফোন করছেন যারা উকিলকে পয়সা দেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে প্রভাবিত করেছিলেন, তারা এখন নাকি বলছেন তাদের কেস এখনও হয়নি। অর্থাৎ কয়েকজন আমাকে বলছেন মার্চ মাসে পয়সা দিয়েছি, অর্থাৎ 2024-এর মার্চ মাসে। এপ্রিল মাসের মধ্যে তাদের রায় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কেস হয়নি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। যে সমস্ত নেতৃত্ব এই কাজটা করেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা নিশ্চয়ই এই ভিডিও বার্তার মাধ্যমে বুঝতে পারছেন আমি কাদের উদ্দেশ্যে বলতে চাইছি। তাদেরকে আমি অনুরোধ করব, উকিলকে চাপ দিয়ে তাদের কেসের বিষয়টা তড়িঘড়ি যাতে ত্বরান্বিত হয় তার ব্যবস্থা করুন। একটা বিষয় মনে রাখবেন, শিক্ষকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাজ হবে শিক্ষকদের পাশে দাঁড়ানো, তাদের উপকার করার জন্য। তাদের ক্ষতি করার অধিকার কিন্তু কোনো নেতৃত্ব নেই। তো আমার মনে হয় যে সমস্ত নেতৃত্বরা যোগাযোগ করে উকিলের সঙ্গে যোগাযোগ করে টাকা পয়সা দিয়েছেন বা দেওয়া করিয়েছেন, এখন সেই সমস্ত শিক্ষকরা কিন্তু উকিলের কাছে গেলে তাদেরকে সেইভাবে পাত্তা দিচ্ছে না। তাই যাদের মাধ্যমে গিয়েছেন সেই সমস্ত নেতৃত্বদের উচিত ওই সমস্ত শিক্ষকদের সমস্যার সমাধান করে দেওয়া। এই ধরনের কিছু ঘটনা ঘটে যাওয়ার ফলে শিক্ষকদের মধ্যে একটা প্রবণতা তৈরি হচ্ছে নেতৃত্বদের অমান্য করা, নেতৃত্বদের আর বিশ্বাস করতে পারছে না এবং বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এই ধরনের নেতৃত্বদের আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, পারলে উপকার করুন, না পারলে চুপচাপ বসে থাকুন। আরেকটা বিষয় তুলে ধরতে হচ্ছে, বেশ কিছু শিক্ষক লাগাতার ফোন করে যাচ্ছেন যে আমাদের এখনও 65-তে ফেরা সম্ভব হয়নি, আমরা কেস করিনি। সবাইভাবে বোঝা যাচ্ছে তারা জল মাপছিলেন যে কতটা কি হয়, কবে থেকে ইপিএফ দেবে না দেবে, কতটা লাভবান হব না হব, সেই বিষয় নিয়ে তারা জল মাপছিলেন। তার জন্যই অনেকে আছেন এখন আমাকে যারা ফোন করছেন, 56, 57, 58 বছর বয়সের শিক্ষকরাও আছেন, তারা এখনও পর্যন্ত কেস করেননি। তারা কীভাবে 65-তে ফিরবেন এই নিয়ে জানতে চাইছেন। তো আমি এর আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি সংক্ষিপ্তভাবে, যে অতি সত্বর যে কোনো উকিলের কাছে, আপনার পার্শ্ববর্তী যে কোনো উকিলের কাছে আপনারা কেস করুন এবং উকিলের সঙ্গে যোগাযোগ করে সেই কেসের মাধ্যমে আমাদের 65 যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। তবে তার আগে একটা ড্রাফট দেখবেন বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে, ভিডিওকে একটা অ্যাপ্লিকেশন করুন যে আমি ইপিএফের ফর্ম ফিল আপ করতে চাই না। আর যারা একেবারেই 65-তে যেতে 100% প্রস্তুত, হয়তো অনেক এসিও তাদেরকে ফর্ম ফিল আপ করতে বাধ্য করাচ্ছে এবং করাবে, সেটা এসিওদের দোষ নেই, কারণ রাজ্য থেকে জেলা থেকে এসিওদেরকে চাপ দেওয়া হচ্ছে যে এই ডেটের মধ্যে ইপিএফ যারা 60 অপশনধারী আছে তাদের ফর্ম ফিল আপ করানো হোক। সেক্ষেত্রে এসিওদের দোষ দিয়ে লাভ নেই, তারা সে ফর্ম ফিল আপ করাবে। সেক্ষেত্রে শিক্ষকদের কাজ হবে ফর্ম ফিল আপও করতে হবে, পাশাপাশি তাদের অনিচ্ছার কথাটা জানাতে হবে। যে ড্রাফট দেওয়া যায় সেই ড্রাফটের সঙ্গে 2 লাইন যোগ করে দেবেন যে আমরা পরিস্থিতির চাপে পড়ে ইপিএফের ফর্ম ফিল আপ করতে বাধ্য হয়েছি, কিন্তু আমাদের যেহেতু সরকার
সময় মতো ইপিএফ দিতে পারিনি, তাই আমরা 65-তে ফিরতে চাই। এই বলে আপনারা রিসিভ করে নেবেন ভিডিও রিসিভ সেকশানে জমা দিয়ে, এবং পারলে মিশনেও একটা কপি বা জেলা নোডাল অফিসারকে একটা কপি পাঠাবেন। এটা করে রাখুন, আপনার কেস করার সময় এটা উকিলকে দিতে হবে। তো যাই হোক, এই দুটো বিষয় আমার নজরে ছিল, তা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো উল্লেখ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।